নমস্কার, বাংলার খবর নিয়ে বাংলা এক্সপ্রেসে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌপর্ণা। প্রথমে চোখ রাখবো বাংলার শিরোনামে। এক্সপ্রেস বাংলা ব্রট ইউ বাই এসপিএস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। রাজ্যে 20তম জেলার সূচনা হলো বুধবার। সরকারিভাবে আলিপুরদুয়ারকে জেলার স্বীকৃতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল থেকে ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন তৃণমূলের এক যুব নেতা। ঘটনাটি ঘটে দক্ষিণ 24 পরগনার ভাঙুরের পানপুকুরের মোড়ের কাছে। অভিযোগের তীর সিপিএমের দিকে। নদিয়ার শান্তিপুরে তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেফতার হলেন আরও এক প্রভাবশালী তৃণমূল নেতা। ধৃতের নাম রঘুনাথ চ্যাটার্জি। অবশেষে প্রতীক্ষিত বর্ষা এলো রাজ্যে। বর্ষার প্রথম বৃষ্টিতেই ভাসল হাওড়া, কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চল। চলে আসছি খবরে। রাজ্যের 20তম জেলার সূচনা হলো বুধবার। সরকারিভাবে আলিপুরদুয়ারকে জেলার স্বীকৃতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ার, ফালাকাটা, কুমারগ্রাম, কালাচিনি, মাদারিহাট, বীরপাড়া, জয়গা, শামুকতলা সহ 8টি ব্লক নিয়ে তৈরি হলো আলিপুরদুয়ার জেলা। প্যারেড গ্রাউন্ডে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি সহ প্রশাসনিক কর্তাদের উপস্থিতির মাধ্যমে এই স্বীকৃতি দেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং এলাকাবাসীর সুবিধার জন্যই জলপাইগুড়িকে ভাগ করে আলিপুরদুয়ারকে পৃথক জেলার মর্যাদা দেওয়া হলো। প্রথম দিন থেকেই নতুন জেলার কাজ শুরু করার কথাও জানান তিনি। জেলার শাসক হিসেবে আইনিয়াস ডেজ এবং পুলিশ সুপার হিসেবে অনুপ জয়সওয়ালকে নিয়োগ করেছেন তিনি। যদিও এই মুহূর্তে জেলার নতুন কোনো প্রশাসনিক ভবন গড়ে তোলা সম্ভব হয়নি, তবে পুরনো প্রশাসনিক ভবন আপাতত প্রশাসনিক কাজকর্ম চলবে বলে জানান মুখ্যমন্ত্রী। গত 20 জুন শুক্রবার বিধানসভায় আলিপুরদুয়ারকে পৃথক জেলা করার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তার সেই ঘোষণাকে স্বাগত জানিয়েছিল সমস্ত রাজনৈতিক দল। সেই মতো মুখ্যমন্ত্রীর ঘোষণার 5 দিন পর বুধবার সরকারিভাবে নতুন জেলার স্বীকৃতি পেল আলিপুরদুয়ার। উৎসবে মেতেছেন নতুন জেলার বাসিন্দারাও। আজকের এই ঐতিহাসিক দিনে নতুন করে জন্ম নিল আলিপুরদুয়ার জেলা। আজকের এই ঐতিহাসিক দিন আমরা চিরকাল স্মরণ রাখবো, মনে রাখবো। ইতিহাসের মণিকোঠায় চিরস্মরণীয়, চিরবরণীয় হয়ে থাকবে। কবে শুরু হয়েছিল সেই ডুয়ার্স? একসময় ভুটানের সময় ভুটানের দরজা বলা হতো। কতদিন আগে, স্বাধীনতার প্রায় 90-95 বছর আগে একটা জেলার জন্ম হলো, একটা অ্যাডমিনিস্ট্রেশন নতুন করে প্রমোশন পেল, জেলার মানুষ সম্মান পেল। আলিপুরদুয়ার নতুন ডিএমএ জেলার জেলা শাসকও আজকে থেকে দায়িত্ব নিলেন এবং এসপি হিসেবে দায়িত্ব নিলেন অনুপকে নিয়ে আসা হয়েছে কুচবিহার থেকে। ও আগে এই জেলায় কাজ করে গেছে, সব তৈরি করবে, সমস্ত ইনফ্রাস্ট্রাকচার দায়িত্ব নিল এসপি। এছাড়াও এরা হচ্ছে আলিপুরদুয়ারের দায়িত্ব, আর এরা দেখুন জলপাইগুড়ির দায়িত্ব। কি সুন্দর মিলে গেছে অঙ্কটা দেখুন। জেলা সূচনার দিন থেকেই আলিপুরদুয়ারকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মিষ্টি জেলার একদিকে যেমন সবুজ, একদিকে তরাই, অন্যদিকে ডুয়ার্স। কি নেই এখানে? দেশের সেরা হোক এখানকার ট্যুরিজম ইন্ডাস্ট্রি। এটা কিন্তু ভীষণ মিষ্টি জেলা। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মনে রাখবেন গাছের রং সবুজ, সবুজের মধ্যে কত সবুজ, পুরো কালারফুল। এবং একদিকে বন, একদিকে অরণ্য, একদিকে সবুজ, একদিকে শিশু সাথী, অন্যদিকে তরাই, অন্যদিকে ডুয়ার্স, অন্যদিকে সংকোচ নদী, কখনো বা আমার তিস্তা নদী, কখনো বা তোরসা নদী, কখনো বা রায়ডাক নদী, সব একেবারে মিলেমিশে জেলাটাকে আরো প্রাণবন্ত, আরো সমৃদ্ধশালী, আরো সুন্দর করে গড়ে তুলবে। আমরা চাই এখানে ট্যুরিজম ইন্ডাস্ট্রি ভারতবর্ষের 1 নম্বর ইন্ডাস্ট্রিতে পরিণত হোক। এখানে গড়ে উঠবে নতুন পর্যটন মানচিত্র, বাড়বে বাণিজ্য, বাড়বে কর্মসংস্থান।
মিছিল থেকে ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন রাকিবুল মোল্লা নামে তৃণমূলের এক যুব নেতা। ঘটনাটি ঘটে দক্ষিণ 24 পরগনার ভাঙুরের পানপুকুরের মোড়ের কাছে। মঙ্গলবার হাজরায় যুব তৃণমূলের মিছিলে যোগ দিতে যান ওই যুব নেতা। বাইকে করে ফেরার সময় কিছু দুষ্কৃতী তার পথ আটকে জঙ্গলে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। চিৎকার শুনে স্থানীয়রা এলে দুষ্কৃতীরা চম্পট দেয়। ঘটনার অভিযোগের তীর উঠেছে সিপিএম এর দিকে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাকে স্থানান্তর করা হয় একটি বেসরকারি নার্সিংহোমে। ঘটনায় জড়িত দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছে যুব তৃণমূল নেতৃত্ব। অবিলম্বে দোষীদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। অবিলম্বে তাদের অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি করেছি। যারা এর সাথে যুক্ত তাদের অবিলম্বে অ্যারেস্ট করে এলাকার শান্তি ফিরিয়ে আনার জন্য আমরা আবেদন করেছি। এরপরে আমরা যদি পুলিশ অবিলম্বে না অ্যারেস্ট করে তাহলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। নদিয়ার শান্তিপুরের তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেফতার হলেন আরও এক প্রভাবশালী তৃণমূল নেতা। ধৃতের নাম রঘুনাথ চ্যাটার্জি। তিনি শান্তিপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য। গত 20 তারিখ শান্তিপুরের ফুলিয়াতে খুন হন তৃণমূল নেতা রণজিৎ গায়েন। তাকে প্রথমে গুলি করে ও পরে কুপিয়ে খুন করা হয়। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ তৃণমূল সদস্য রঘুনাথ চ্যাটার্জিকে গ্রেফতার করে। বুধবার ধৃতকে রানাঘাট আদালতে তোলা হয়। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই খুন বলে পুলিশের প্রাথমিক অনুমান। সীমান্ত সমস্যা নিয়ে ভারতে এলেন কথা বলতে বর্ডার গার্ড বাংলাদেশের অতিরিক্ত মহানির্দেশক মোহাম্মদ লতিফুল হায়দার সহ মোট 17 জনের একটি প্রতিনিধি দল। কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ভারতে আসার পর অতিরিক্ত মহানির্দেশককে গার্ড অফ অনার দেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী 104 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। দুই দেশের সীমান্তে কাঁটাতারের বেড়ার কাজ সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় এদিন আলোচিত হয়। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর তরফে বৈঠকে যোগ দেন জলপাইগুড়ির সেক্টরের ডিআইজি গজেন্দর সিং, 104 নম্বর ব্যাটালিয়নের বীরেন্দ্র সিং সহ অন্যান্য আধিকারিকরা। প্রবল বর্ষণে চাকা পিছলে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা পুলকারের। বুধবার ঘটনাটি ঘটে হাওড়ার নবান্ন চত্বরে। দুর্ঘটনায় প্রাণহানি না হলেও পুলকারে থাকা বেশ কয়েকজন স্কুল ছাত্র কম বেশি আহত হয়েছে। এদিন দুপুরে স্কুল ফেরত ছাত্রদের বাড়িতে নিয়ে যাওয়ার সময় নবান্নের সামনে হঠাৎই পুলকারের চাকা পিছলে যায়। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা মারে চালক। আহত ছাত্রদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নবান্ন সামনে গাড়ি স্কিড খেয়ে ফ্লাইওভারে এই বলে ধাক্কা খেয়ে পাল্টি খেয়ে আবার ওই ধাক্কা হয়ে গেছে। আমার ঠোঁটে আর নাকে। কতজন বাচ্চা ছিল? 10 জন। রেল ভাড়া বৃদ্ধি ও কেরোসিন ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ তৃণমূলের। আসানসোল পুরসভার ডেপুটি মেয়র অমরনাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে রেল স্টেশন চত্বরে বিক্ষোভ দেখানো হয়। কেন্দ্রীয় জনবিরোধী পদক্ষেপের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর পুষ্পতুল দাহ করে তৃণমূল নেতৃত্ব। স্মারকলিপিও তুলে দেওয়া হয় ডিআরএম এর কাছে। কোনো সরকার এরকম ভাবে বর্ধিত করেনি। তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল সাধারণ মানুষের এবং গরিব মানুষের স্বার্থের জন্য। আজকে যেরকম ভাবে বর্ধিত হয়েছে, প্রথম তৃণমূল কংগ্রেস এর বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষের এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। আগামীকালও আমাদের এখানে এই নিয়ে আন্দোলন আছে। পশ্চিমবঙ্গে নতুনভাবে যাতে বর্ধিত ভাড়া হ্রাস করা হয়, কেরোসিনের দাম বর্ধিত করা না হয়, গ্যাসের দাম যাতে বর্ধিত করা না হয়। বর্ধিত রেল ভাড়া প্রত্যাহারের প্রতিবাদে সারা দেশের পাশাপাশি রাজ্য জুড়ে সরব বিরোধীরা। উত্তরবঙ্গে দফায় দফায় রেল অবরোধ করে বিক্ষোভে সামিল ডানবাম সব পক্ষ। বুধবার কোচবিহার স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখায় এসইউসিআইয়ের কর্মী সমর্থকেরা। আজকে পরে বামনহাটা নিউ জলপাইগুড়ি প্যাসেঞ্জার ট্রেন। মালদায় রেল অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূলের মহিলা সংগঠন। অবরোধে আজকে পরে গৌহাটি কামরূপ এক্সপ্রেস। দুর্ভোগে পড়েন ট্রেন যাত্রীরা। যাত্রী ভাড়া 14.2% এবং মাসুল ভাড়া 6.5% এবং মান্থলি 100% বৃদ্ধি ঘটিয়েছে। নরেন্দ্র মোদী বিভিন্ন জায়গায় মিটিং করে বলেছিলেন আসলে দিন ভালো হোগা, আগামী দিন ভালো হবে। এই যদি তার আসলে দিন ভালো হোগার পরিণতি হয় তাহলে সাধারণ মানুষকে এখান থেকে শিক্ষা নিতে হবে। রেলের ভাড়া বৃদ্ধি, দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে বড় আন্দোলন গড়ে তুলতে হবে। এই মোদী সরকার ভাড়া বৃদ্ধি করেছে, রেলের ভাড়া সাধারণ মানুষ গরিব মানুষের উপরে যে বিভিন্নভাবে এটার চাপ পড়বে তার প্রতিবাদে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যেমন প্রতিবাদ করছে, আমরা
তৃণমূল মহিলা কংগ্রেস মালদা জেলাও তেমন প্রতিবাদ করছি। ভাড়া বৃদ্ধির কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ রেল যাত্রীদের। বুধবার শিয়ালদা দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে বিক্ষোভ দেখায় যাত্রীরা। বেশ কিছুক্ষণ ব্যাহত হয় ট্রেন চলাচল, ফলে দুর্ভোগে পড়তে হয় অন্যান্য যাত্রীদের। দেশের অর্থনীতির হাল ফেরাতে কেন্দ্রীয় সরকার বাজেট পেশের আগে রেল ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। সেই সিদ্ধান্ত জনমোহিনী নয় বলে দাবি একাংশের। এবার সেই সিদ্ধান্তের প্রতিবাদে সরব রাজনৈতিক দলগুলির পাশাপাশি সাধারণ মানুষও। আমাদের তো 6টা 40-এর ট্রেন ছাড়ে, 6টা 40-এর ট্রেন এখনো ছাড়েনি, অবরোধ চলছে বাইক পোয়াতে। 5টা 10-এর গাড়ি বাইক পোয়া দাঁড়িয়ে আছে, আর 6টার ট্রেনটা বাসুলিয়া দাঁড়িয়ে আছে, আর 6টা 40-এর ট্রেন এখন দাঁড়িয়ে আছে, ছাড়ছে। এই আমাদের এখন অসুবিধা বসে আছি। কী কারণ অবরোধ? ওই রেলের ভাড়া বেড়েছে, এখন সেই জন্য অবরোধ চলছে। থেকে এই অবরোধটা চলছে। আমরা কলকাতায় যাবো বলে বার হয়েছিলাম, বারো পিটে আমাদের যে ভোগান্তি হচ্ছে, সে ভোগান্তি আমরা হয়তো প্রায় ঘন্টা হলো দাঁড়িয়ে আছি। এখন কখন ছাড়বে ট্রেনটা তাও আমরা বলতে পারছি না। অবরোধের কারণটাও আমরা বুঝতে পারছি না, চুল অবরোধ হচ্ছে। তবে এইটুকু শুনছি আমরা বাইরে একটা অবরোধ কেটে। কারা অবরোধ করছে? এটা সাধারণ পাবলিক অবরোধ করছে। এখন সময় একটা ছোট বিরতির। সঙ্গে রাখুন এক্সপ্রেস নিউজ। IQ City, intelligent living, high thinking. ফিরলাম বিরতির পর। লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ দুই যুবককে গ্রেফতার করল বালুরঘাট থানার পুলিশ। ধৃতদের নাম মুন্না চৌধুরী ও নারায়ণ যাদব। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ব্রাউন সুগার বিক্রি করার সময় হাতে নাতে ধরে ফেলে দুজনকে। মন্দিরের চুরির ঘটনায় জেরবার ঘাটাল ও কোতোয়ালির বাসিন্দারা। এবার কোতোয়ালি থানার চাপড়া গ্রামের শীতলা মন্দির থেকে চুরি গেল প্রায় 400 বছরের পুরনো 3টি বিগ্রহ, যার আনুমানিক মূল্য প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা। পাঁচখুড়ি, পাচড়া সহ আশেপাশের বিভিন্ন এলাকায় নিয়মিত চুরির ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব এলাকার বাসিন্দারা। অন্যদিকে ঘাটালের কালা পাহাড় মন্দিরে লুট হয় বিগ্রহের গহনা। মন্দিরের দরজা ভেঙে প্রায় লক্ষাধিক টাকার গয়না লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা। দুই ঘটনারই তদন্তে নেমেছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশি, কেউ গ্রেফতার হয়নি এখনো। নদিয়া জেলায় এবার আদিবাসীদের জন্য পৃথক উন্নয়ন পর্ষদের দাবিতে আন্দোলনে নামল তপশিলি জাতি ও আদিবাসী সমাজ কল্যাণ সমিতি। জাতিগত প্রচারপত্র, রেশন কার্ড সহ বিভিন্ন এলাকায় তাদের উপযুক্ত বাসস্থান, স্বাস্থ্যকেন্দ্র, বার্ধক্য ভাতার মতন 17 দফা দাবিতে বুধবার কৃষ্ণনগরে জেলা শাসকের কাছে ডেপুটেশন দেন সমিতির সদস্যরা। প্রতিটি সরকারি দপ্তরে বিরসা মুন্ডার ছবি রাখার দাবি জানিয়েছেন তারা। আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার কথা জানিয়েছেন সমিতির রাজ্য সভাপতি অমল মণ্ডল। আজকে আদিবাসীদের মধ্যে বার্ধক্য ভাতা নেই, ইন্দিরাবাসন ঘর নেই এবং বিধবা ভাতা নেই, রাস্তা নেই, লাইট নেই, আলো নেই, শিক্ষা নেই। আমরা সেই কারণেই আজকে আমরা সংগঠন থেকে সিদ্ধান্ত নিয়ে আমরা আজকে ডিএমের কাছে যে 17 দফা দাবি রেখেছি, বিরসা মুন্ডার ছবি সমস্ত সরকারি অফিসে রাখতে হবে এবং ইন্দিরাবাসন ঘর আদিবাসী এলাকায় দিতে হবে। সোনা চুরির অভিযোগে ধৃত যুবককে বুধবার মালদা আদালতে তোলে কালিয়াচক থানার পুলিশ। ধৃত যুবকের নাম শিটু শেখ। 5ই জুন কর্ণাটকের একটি সোনার দোকানে প্রায় 24 কেজি সোনা চুরি করে পালিয়ে আসে অভিযুক্ত। ঘটনা তদন্তে নেমে কর্ণাটক পুলিশ জানতে পারে শিটু শেখ কালিয়াচক বাজার এলাকায় গা ঢাকা দিয়েছে। এরপর কর্ণাটক পুলিশ 6 জনের প্রতিনিধি দল ও মালদা কালিয়াচক থানার পুলিশের যৌথভাবে তদন্তে নেমে শিটু শেখকে গ্রেফতার করে। কোনো সোনা উদ্ধার না হলেও এই ঘটনায় অভিযুক্ত আরও 2 জনের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। A jewelry shop in Mandya district, Karnataka state was robbed and 24 kg of gold was stolen. A case was registered in Mandya East Police Station, West Police Station. And during the course of investigation, we came to know that
people from Kalia Chowk, accused from Kalia Chowk and Bihar Jharkhand were behind the offense. And then we arrived here, we collected information through our informants, and today's morning we arrested Situ Sheikh. মালদায় জালনোট কাণ্ডে অভিযুক্ত সওদাগর শেখ ও এনামুল শেখ আদালতে পেশ করল কালিয়াচক থানার পুলিশ। মঙ্গলবার সীমান্তবর্তী এলাকায় দুজনকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় বিএসএফ জওয়ানদের। শুরু হয় তল্লাশি। এরপর গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার শাহবাজপুর এলাকায় তল্লাশি চালিয়ে ওই দুই যুবকদের গ্রেফতার করা হয়। এরপর ধৃতদের তুলে দেওয়া হয় কালিয়াচক থানার পুলিশের হাতে। 600টি 500 টাকার নোট ও 99টি 1000 টাকার জাল নোট সহ প্রায় 4 লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়। ঘটনায় আরও বড় কোনো চক্র জড়িয়ে আছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। অবশেষে প্রতীক্ষিত বর্ষা এলো, আর বর্ষার প্রথম বৃষ্টিতেই ভাসলো হাওড়া, কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চল। নিওর প্রভাব কাটিয়ে মৌসুমি বায়ু বেশ সক্রিয় হয়েছে এবং তার জেরেই এই বৃষ্টি বলে হাওয়া অফিস সূত্রের খবর। বুধবার সকাল দিকে রোদের তেজ বেশ চড়াই ছিল, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপ বাড়ার পরিবর্তে কমতে থাকে। তারপর 11:30 নাগাদ আকাশে ঘন কালো মেঘ করে ঝাঁপে বৃষ্টি, তার সঙ্গে চলে মেঘের কড়কড়ানি। যদিও সমস্ত জায়গায় একই সঙ্গে বৃষ্টি নামেনি, তবে রাজ্যের সব জায়গাতেই কম বেশি বৃষ্টিপাত হয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবেই এই বৃষ্টি বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। এখনই বৃষ্টি নামবে এমনটাই কথা ছিল না। রাজ্যে পুরোদমে বর্ষা আসতে এখনো 3-4 দিন বাকি বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছিল, কিন্তু সেই পূর্বাভাস অমান্য করে এদিন প্রতীক্ষিত বৃষ্টি এলো শহরে। কিন্তু এই বৃষ্টিতে যতটা না স্বস্তি হলো, তার থেকেও ভোগান্তি হলো 4 গুণ। অতি বৃষ্টিতে জলে জমে গিয়েছে হাওড়া, কলকাতার নিচু এলাকাগুলিতে। রাস্তায় জল জমে যাওয়ায় বিভিন্ন গুরুত্বপূর্ণ রোডে যানজট দেখা দিয়েছে। এমনকি হাওড়া টিকিয়াপাড়া, দার্শননগর স্টেশন এবং কারশেডেও জল দাঁড়িয়ে গিয়েছে। থমকে গিয়েছে বহু ট্রেন। বর্ষার প্রথম বৃষ্টিতেই যদি শহরের এই হাল হয়, তাহলে আগামী দিনে কি হবে তা নিয়ে দুশ্চিন্তায় শহরবাসী। অবশেষে স্বস্তির বর্ষা নামল মহানগর জুড়ে। বুধবার সকাল থেকেই কলকাতার আকাশ ছিল মেঘলা। বেলা যত গড়াতে থাকে, ধীরে ধীরে আকাশ আরও মেঘলা হতে শুরু করে এবং বৃষ্টি নামে। এই বৃষ্টি নামার এক সময় সেই বৃষ্টি যথেষ্ট বেশি পরিমাণ বৃষ্টি হতে শুরু করে, মুষলধারে বৃষ্টি হতে শুরু করে। কিন্তু এই এক বেলার বৃষ্টিতেই কিন্তু মহানগরের রাস্তায় জল জমে গেছে। তাই শেষ পর্যন্ত যখন বর্ষা আরও ঘনীভূত হবে, আরও যখন বেশি বর্ষা আসবে, সেই সময় মহানগরের রাস্তা বা যানজটের পরিস্থিতি কেমন থাকবে তা কিন্তু সময় বলবে। ক্যামেরায় সুপ্রিয় মল্লিকের সঙ্গে জ্যোতি বসুর রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এখন এই পর্যন্তই। দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।